মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেলে ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:30। আজকে মা মেয়ে উঠেছি 10:25-এ। আসলে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এই সকালে উঠে মনে হয় ছেড়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিন্দাস ঘুমিয়েছি মা বেটি। তাও তো মাসি ডাকলো বলে, নাহলে আরও ঘুমাতাম। তো উঠে আর কি ওকে ব্রেকফাস্ট করানো, আমি ব্রেকফাস্ট করলাম। 1 ঘন্টার মধ্যে যা যা হয় সব হয়ে গেছে, ডাস্টিং টাস্টিং সব হয়ে গেছে। মা ওখানে রান্না করছে আর এতক্ষণ ফোন ব্লগ শুরু করিনি, কারণ ওই যে বললাম উঠেছি তো 10:30টায়। তো 11:30-এর মধ্যে এই কাজগুলো সারলাম। পাশেও গান চালাচ্ছিল। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু রোদ নাই, মনে হচ্ছে আবার পরে হতে পারে। এই যে মা ওদিকে রান্না করছে, বেশি ওদিকে যাচ্ছি না, ওই জানতো দেখো, কারণ গান চলছে তো। এই আজকে হবে ডিম আলুর তরকারি আর একটা চচ্চড়ি। চচ্চড়িটা হবে আজকে, আমার সেই গাছের কাঁঠালের দানাগুলো দিয়ে আজকে শেষ হবে। বেশি দিন রাখলে না কেমন ছিটিয়ে যায়, তখন আর ভালো লাগে না। ওই জন্য আজকেই করে শেষ করবে। এই হচ্ছে সকালে কাজ বাজ। এই যে দুষ্টুটাকে কোলে নিয়ে ঘুরছি, আদর পিয়সী। যতদিন আর কি স্কুলে যাচ্ছে না মেয়ে, ততদিন একটু মা মেয়ে আরাম করে নিই। একবার স্কুলে শুরু হয়ে গেলে তো তখন ওর আমার দুজনেরই সকালে উঠতে হবে। তো যতদিন না যাচ্ছে স্কুলে একটু আরাম করে নিই। আর স্কুলে দেবো একটু, আর কটা দিন যাক। ছোটো আমার, অনেক ছোট। জানি অনেকে বলবে আমার মোর সাথে একমত হবে না, কিন্তু যেটা যার যার চিন্তা ধারণা। আমার ছোটো বাবুটা অনেক ছোট না মা, বুঝতে বুঝতে। ঠিক আছে, একটু আদর করি ওটাকে, চটকাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চটকাই একটু। তারপরে পরে ফিরে আসছি। 1:45 বাজে। দুষ্টুটাকে আজকে অনেক ছোটোবেলার জামা পরিয়েছি। জামাগুলো রয়েছে গরমকাল, গরমকাল নয় তবুও বর্ষাকালেও কিন্তু গরম লাগে, গরম লাগছেও। তাই এই যে এই জামাটা পরিয়েছি, এটা অনেক ছোটোবেলারও। আরও অনেক কটা আছে, কটা বাবা ঠিক করে দেবে। কেউ আসছে না, আসবে দিদন। এই যে আজকেও সাজিয়েছে। আজকে আমাদের হয়েছে এই যে ডিম আলুর তরকারি, এটা বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি। নিরামিষ করেছে আজকে, কিন্তু হেভি লাগে এই চচ্চড়ি। আমি তো এইসব দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, এইসব তরকারি না হলেও চলে। আর ভাত তো মেয়েটাকে এখন খাওয়াই, খাওয়া দাওয়া সারি। আর সকাল থেকে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না, সেই সকালে থেমেছে আর পড়েনি, কিন্তু মেঘলা হয়ে গেছে। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই। গুড ইভিনিং। এখন 6:35, রেডি হয়েছি, একটু বেরাবো। বললাম না কালকে যাওয়ার ছিল, কালকে তো বৃষ্টি পড়ছিল, যেতে পারলাম না। আজকে সেই যে সকালে বৃষ্টি থেমেছে, আর হচ্ছে না, শুকনো আছে, যাই গিয়ে ঘুরে আসি। আর মেয়ে ওই ঘরে, আমি অপেক্ষা করছি, কারণ মেয়ের খাওয়ার জল ফুটাতে বসিয়েছি, তো ওই জন্য একটু অপেক্ষা করছি। তো এক্ষুনি বেরোবো, হয়ে এসেছিলো বন্ধ করে, আমিও বেরোবো। ও ওই ঘরে গেল, দাদু নিয়ে গেল, আর আমি একটু ঘুরে আসি। মেয়েরই অনেক কটা জিনিস কেনার আছে, তো আগে কিনে আনি, যদি পারি ওখানে শেয়ার করবো, না ফিরে এসে দেখাচ্ছি। বেরোলাম ওই 40-এ, 1 ঘন্টা হয়নি। এই যে জিনিসপত্র সব মেয়ের। লেজ, এটা কালকে একটু ডালিয়া বানাবো, তার জন্য একটু সবজি নিয়ে এলাম। এটা মেয়ের জন্য একটা ভার্মিসেলির প্যাকেট নিয়ে এলাম, বানিয়ে দেবো, দেখি খায় নাকি। 1 প্যাকেট ছুপাছু। এতে আছে মেয়ের জন্য বাটার, মেয়ের জন্য জ্যাম, ছোটো প্যাকেট নিয়ে এলাম, এখন বাচ্চা মানুষ কতদিনে খাবে। এতে আছে মেয়ের জন্য পাঁপড়, মেয়ের জন্য পাঁপড়। আর একটা কী আছে, ও আমার একটা, এটাও মেয়েরই, মেয়ের বাসন মাজার জন্য একটা ভিমবার। বেসিনটাতে, বেসিন না, ওটা সিঙ্কে রাখি, তো ওটা টুকটাক মেয়ের থালা ঠালা লাস্টে খায়, তখন আমি ওখানে মেজে নিই। তো ওই জন্য একটা ছোট্ট এনেছিলাম এর আগে স্পার্কেল, কিন্তু দেখলাম লাস্টের দিকে না স্পার্কেলটা ঠিক ভালো না, ওই জন্য এবারে ভিমবারই আনলাম। এটা অনেক দিন চলবে। এমনি আমাদের বাসন মাজার জন্য তো আলাদা আসে, এটা মেয়ের
টুকটাক বাসন মাজি বলে এখানে একটা আলাদা করেছি, সেটার জন্য। এমনি মেয়ের ওই বোতল টোতলগুলো আমি ভিম লিকুইড জেলে ধুই, কারণ এইটাতে না কেমন একটা খাড় মতন থাকে, বাসন ধোয়ার পর একটা সাদা লেপ থাকে, কিন্তু ভিম লিকুইড জেলে হয় না। ওই জন্য ওর বোতল আমি ওইটাতেই ধুই। এটা এমনি টুকটাক ঠালা বাসন ধোয়া। এই এলাম, ঠিক আছে, এটাকে গুছিয়ে গেছে, তারপর দেখি মেয়েটাকে নিয়ে আসি। দেখো দুষ্টুকে এই ঘরে এনেছি, অনেকক্ষণ হয় আমি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে। ও খেলা করছে, দেখো কেমন ইন্ডিয়ার পতাকা বানিয়েছে, নিচে গ্রিন হোয়াইট আর অরেঞ্জ, আর এটাকে একটা ব্লু দিয়ে করেছে। আমাকে বলছে মাম্মি হোয়াইটটা কোথায়, আমি খুঁজে দিলাম, তারপরে দেখছি বলছে এই দেখো। এবার আমি জানি না ও এটা মানে বুদ্ধি করে করেছে নাকি আনফর্চুনেটলি হয়ে গেছে জানি না, কিন্তু কালারটা কেমন দিয়েছে দেখো। সত্যি বাচ্চা আমার এই দিক দিয়ে দেখাই তাহলে বোঝা যাবে আসল কালারটা, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার। কি বলো বাচ্চা, সত্যি। আমাকে বলছে মা আমি ফোন দেখছিলাম, বলছে মা দেখো। দেখে আমি অবাক হয়ে গেলি, একটু আগে হোয়াইটটা খুঁজছিল। এবারও সত্যি বুদ্ধি করে করেছে। এর আগেও একদিন ফ্ল্যাগ করেছিল, তখন কালার ফ্ল্যাগ করেছিল কিন্তু কালারটা উল্টো পাল্টা ছিল। আজকে কালার একদম পারফেক্ট। কি জানি নিজে বুদ্ধি করে করলো নাকি হয়ে গেল, বলো কি বাচ্চা। দাও খুলে দিই। আর ওই যে জামা 6টা দিয়ে এসেছিলাম বাবাকে, এইগুলো ওর অনেক আগেকার 1.5 বছর কালীন জামা, তো ছোট হচ্ছিল, তো বাবাকে আবার দিতে এই যে সাইড দিয়ে কাপড় লাগিয়ে এটাকে বড় বানিয়ে দিয়েছে। ধোবো তারপরে পরাবো। এরম কিনেছিলাম 2টো আমরা, 1.5 বছর বয়স হবে তখন, তো ওই 1.5 বছরের জামা কি আর হয়। বাবা সাইড দিয়ে কাপড় লাগিয়ে দিয়েছে, যার ফলে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে কাপড় লাগিয়ে দিয়েছে সাইড দিয়ে। ধোবো তারপরে পরিয়ে দেখাবো, ধুয়ে পরাবো যখন তখন বুঝতে পারবে। এখন এর সঙ্গে খেলা করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না। আবার ফ্ল্যাগে কি দিল দেখো, চক্র এটাকে দিয়ে চক্র বানিয়েছে, ফ্ল্যাগের ওপরে থাকে না, মানে নিজের আইডিয়া করে কিন্তু যেইটুকুনি করে এই 3 বছরের বাচ্চা যেইটুকুনি করে, এক একটা বাচ্চাকে দেখি ঠিক করে কথাই বলতে পারে না। এবার এই বুদ্ধিটা স্কুলে গিয়ে খাটালে তাহলে তো দেবো। ঘরে আমি নিয়ে বসছি, আজকে তো বেরিয়েছিলাম বলে হলো না, কিন্তু যখন পারছি মুখে জিজ্ঞেস করছি, বসতেই হবে মুখে জিজ্ঞেস করছি। এইভাবে কিছুদিন যাক, তারপরে দিয়ে দেবো। মাথায় লাগে, বাচ্চাটা এত ছোটো না, জানি এর থেকেও ছোটো বাচ্চাদের দিয়ে দেয়, কিন্তু আমার মেয়ে তো একটু আলাদা না, আমাকে ছাড়া ওর বাবা আর আমাকে ছাড়া তো বেশি কাউকে মানে ছোটো থেকে তোর বাবা আমাকে দেখেই অভ্যস্ত। তারপরে এখন ওর বাবা মানে কাজে চলে যেতে এখন আমাকে একা পায়, তো বাবাকে পায় না, ও আমাকে আরও বেশি করে। কোথাও গেলে বেশিক্ষণ হলেই খুঁজতে থাকে। এখন আমি যাওয়ার আগে বলে গেছিলাম তোমার জন্য কেন্ন ক্যান্ডি আনতে যাচ্ছি, মানে ওই পোকার মতন যে ক্যান্ডিগুলো টেরা বেঁকা, ওই জন্য একটু ওই ঘরে ছিল। তাও বাবা মায়ের সঙ্গে মিশে থাকে বলে, মানে ওদেরকে চেনে ভালো বলে আমার সুবিধা, নাহলে যে কী হতো। ওই জন্য বাবাকে দেখতে পায় না বলে না আমাকে বেশি আরও। হ্যাঁ মা ইন্ডিয়া, কিন্তু দিতে তো হবেই, আর কটা দিন যাক। ঠিক আছে, ওর সঙ্গে খেলা করি, ইন্ডিয়া খেলা করছে। আরেকজনের এই খাওয়া হলো 5 মিনিট আগে, 9:10 বসে এই উঠলো। দাদুকে কিছুতে যেতে দেবে না, দাদু যেরকম চলে গেছিল আবার এসছে দেখা দিতে, ঠিক হয়েছে, শুতে যেতে দেবে না। আর এই দেখো আমি ঘরে এসছি, তার হয়তো আধ ঘন্টা পর থেকে বৃষ্টিটা কি ভাগ্যে শুরু হয়েছে, তার আগে পর্যন্ত শুকনো ছিল। হঠাৎ দেখছি 8:30টার দিকে বৃষ্টি পড়ছে, ওই কালকের মতনই পড়ছে। আমি এসেছি 7:30টার দিকে, আর 8টা 8:30 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সেই থেকে হয়েই যাচ্ছে। ঠিক আছে, আর কি কাজ, এখন আর তো কিছু নেই, দিন শেষ, সব কাজ শেষ। আবার আসবো নতুন দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।